আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ খালেকুজ্জামান রানা। আমি আসছি এখানে মূলত একটা জিনিস দেখার জন্য, মানে গ্রামের যে একটা পরিবেশ সেটা আমি উপভোগ করার জন্য আসছি। যে গ্রাম কী জিনিস সেটা হয়তো আমরা শহরে থেকে আমরা জানি না। তো আজকে আসছি একটা বিয়ের অনুষ্ঠান উপলক্ষে, এক বন্ধুর শালির বিয়ে। তো ওই উপলক্ষে আসছি এখানে। তো এটা হলো আপনার ব্রাহ্মণবাড়িয়া যে রোডটা, সেটা হলো আপনার কংসনগর জাফরগঞ্জ বাজারের একটু ভিতরে। সেটার নাম হলো হাইচাপাড়া বাবন্দিপাড়া। এখানে আসার পর আমার একটা জিনিস খেয়াল করলো, এই যে আপনার যে বিলটা দেখতেছেন, এই যে বিলটা দেখতেছেন আপনার ছোট ছোট মানে ধানের যে চারাগুলা সেগুলো আবার লাগাইছে, লাগানোর পরে ওই জায়গায় লাগাচ্ছে। ওইখানে দেখেন কৃষক মানে হাল চাষ করে রাখছে, আবার ট্রাক্টরে চাষ করতেছে। মানে যে গ্রামের যে একটা উপভোগ যে পরিবেশটা, সেটা আসলে গ্রামে না আসলে বোঝা যায় না, আমরা আসলে বুঝতে পারি না। তো এগুলো দেখলে আসলে আপনারা গ্রামমুখী হন, গ্রামে সবাই বছরে একবার বা দুইবার পাঁচবার যান, আপনার গ্রামের দৃশ্যগুলো বুঝতে পারবেন এবং দেখতে পারবেন গ্রামের মানুষ কতটুকু পরিশ্রম করে একটা ফসল উৎপন্ন করে। সেটা আমরা আসলে শহরে থাকলে বুঝতে পারি না। গ্রামে আসলে বোঝা যায় যে একটা শ্রমিক কতটুকু হাট পরিশ্রম করার পর সেই ফসলটুকু উৎপন্ন করে আমরা শহরে মানুষ খেতে পারি। সেটাই একমাত্র বোঝার উপায়, সেটা আমরা দেখলে বুঝতে পারলাম। তো এই জন্যই অ্যাকচুয়ালি কি গ্রামে আসা দেখলাম, খুবই ভালো লাগলো। আর একটু ভালো লাগলো মানে গ্রামে আসলে মানুষ শহর থেকে যে গ্রামে আসে, মানুষের প্রতি যে একটা ভালোবাসা আন্তরিক, সেটা আসলে গ্রামের মানুষের কাছে আসলে বোঝা যায় যে কতটুকু ভালোবাসতে পারে তারা শহরের মানুষকে। বা আমরাও গ্রামে থাকি, হয়তো গেলে অনেক সময় অনেকজনে অনেকটা খুব। সেটা হলো এই ধরনের যে একটা বন্যা হয়েছিল, যে বিশাল একটা বন্যা হয়েছিল, সে বন্যার আপনার আইল যেটাকে বলে এখানকার আইল, অর্থাৎ এটা হলো পরিপূর্ণ। এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা পরিপূর্ণ ফ্লাড ছিল, পানিতে ফ্লাড ছিল এবং পানির পরিমাণটা এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত এই গাছটা পরিবর্তন ছিল। সেটা আমাদের এখানকার স্থানীয় মানুষের কাছে শোনা, তারাই বলছে আমাদেরকে যে এই পর্যন্ত পানিটা ছিল। আর এই পাশে গায়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা মানে মানুষ একটু রাস্তা করার জন্য করতেছে, করার জন্য মানুষ এখানে চলাচল করার জন্য। এই রাস্তাটা অবশ্যই নতুন হচ্ছে এবং সরকারিভাবে আমার মনে হচ্ছে এই ইটের যে সোলিংগুলো করা আছে এটা করতেছে রাস্তাটা। তো গাছ আমি আরেকটু আপনাকে বলবো, এটা ছিল পরিপূর্ণ একটা কুমিল্লার যে পানি বন্যার যে ছিল, তো এখানকার মানুষ, স্থানীয় মানুষ যারা ছিল তারা বলছিল এখানে কেউ ফাটল ধরতেছিল, কেউ বলছিল কংসনগর একটা জায়গা সেখানে ফাটল ধরছে। তো এগুলা বিভিন্ন জায়গায় আছে, তো এক জায়গায় এরকম ভাঙছে, ভাঙার পরে আজকে এই পরিণতিটা দেখেন, এখানে মানুষ এখন হাল চাষ করতেছে এবং ফসল উৎপন্ন করার জন্য জমি চাষ করতেছে। অথচ দেখেন আল্লাহর কি রহমত বা আল্লাহর কি কুদরত, কোথাকার জিনিস কোথায় কি হলে কি হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি এখান থেকে শেষ করতেছি।